হ্যালো স্টুডেন্টস, এসএসসি এমটিএস এর লাস্ট 5 ইয়ার্স কাট আপ এটা স্টুডেন্টসকে অনেকটা একটা অক্সিজেন দেবে যে কত কাট আপ গেছে আমরা যে পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছি, এবং সেই কাট আপ এবছরও কি যেতে পারে, এবছর কবে নোটিফিকেশন আসবে, এইসব জিনিসগুলো স্টুডেন্টসের মাথার মধ্যে ঘোরে, কিন্তু তারা হয়তো ডেটাটাকে ঠিকঠাক করে পায় না। তো আমি তোমাদেরকে অ্যাসিওর করছি যে এই ভিডিওর মাধ্যমে তোমরা যে যে জিনিসগুলোর জন্য তোমরা বিভিন্ন জায়গায় সার্চ করছো বা বুঝতে পারছো না যে এই জিনিসগুলো কি করে কি তোমরা ইনফরমেশন গুলো পাবে, তো এই ভিডিওটার মাধ্যমে সমস্ত ইনফরমেশন তোমাদেরকে দিতে চলেছি। তো লাস্ট 5 ইয়ার্স কাট আপ কেন আমাদের ক্ষেত্রে কাজে লাগবে, আমরা যে পরীক্ষাটা দিচ্ছি সেই পরীক্ষাটা যদি লাস্ট 5 ইয়ার্স কাট আপ আমরা জেনে ফেলি তাহলে আমাদের সুবিধাটা কোথায়, না আমরা আবার লড়তে পারবো সে ভেবে যে কাট আপ তো এরকম যায়, তো সেক্ষেত্রে আমাকে তো এর বেশি পেতে হবে। তো এটা আমার কাছে অনেক বেশি সুবিধাজনক। যে পরীক্ষা প্রতি বছর হয় তার প্রতি বছর কাট আপ দেয়, সেই পরীক্ষার প্রিপারেশন নেওয়া অনেক বেশি সোজা। নোটিফিকেশন কবে আসবে, এটা একটা বড় প্রশ্ন তোমাদের কাছে যে নোটিফিকেশন কবে আসবে। দেখো, আমি প্রথমে এই প্রশ্নটাই তোমাদেরকে ক্লিয়ার করে দিই। নোটিফিকেশন আসতে কত দেরি, সেটা হচ্ছে যে গতবার যে ক্যালেন্ডারটা বেরিয়েছিল 2025-এর জন্য, সেই ক্যালেন্ডারটা যে বাতিল হয়েছে এটা তোমরা সবাই হয়তো জানো, কম বেশি জানো, যারা রেগুলার ক্লাস করো, যারা রেগুলার মোটামুটি একটা আপডেটেড থাকো এই এসএসসি সম্বন্ধে। এবং তোমরা এটা জানো না যে কবে আসবে। গত বছরের কাহিনী তোমাদেরকে একটু বলি। গত বছর এসএসসি চেয়েছিল যে ভেন্ডার টিসিএস কে না দিয়ে অন্য কোনো কোম্পানিকে দিতে। তখন অনেক বেশি আলোচনা, অনেক বেশি এসব করার পরে হঠাৎ করে কি হলো, না আবার টিসিএস কেই দিল। তাহলে এই টাল বাহানা, এই সমস্ত কিছু, এর জন্য পরীক্ষা কতদিন পিছিয়ে ছিল, এর জন্য পরীক্ষা পিছিয়ে ছিল 1 মাসের মতো। প্রথম যে পরীক্ষাটা সেটা পিছিয়ে ছিল কতদিন, না প্রায় 1 মাসের মতো। তারপরের যে এক্সাম গুলো প্রায় 1.5 মাস মতো পিছিয়ে ছিল। তাহলে এবারেও আমাদের এই এসএসসি এমটিএস যেহেতু সিরিয়ালের সব থেকে শেষের দিকে আছে, এটা আমাদের কাছে একটা সুবিধাজনক যে আমরা প্রিপারেশন নেওয়ার একটা বড় সুযোগ পাই, এবং সেই সুযোগটা এবারে অনেকটা বেশি। যেমন ধরো, আমরা পরীক্ষা দিতে চলেছিলাম কবে, না 20 সেপ্টেম্বর। 20 সেপ্টেম্বর আমরা পরীক্ষা দিতে চলেছিলাম, এর আগে কোনো মতে পরীক্ষা শুরু হতো না। কিন্তু এটা খুব কম করে হলো 1 মান্থ পিছিয়ে যাবে, 1 মান্থ পিছিয়ে যাবে। এরপর দেখো, গত 16 তারিখ, 16ই এপ্রিল এরা আগের যে ক্যালেন্ডারটা সেটাকে ক্যান্সেল করে, বলে যে আমরা নতুন ক্যালেন্ডার দেবো। তাহলে 16 এপ্রিল থেকে আমরা যদি ওয়েট করি প্রায় 15 দিন আমরা কাটিয়ে ফেলেছি। আর 5 থেকে 6 দিন ওয়েট করো, কি 3 দিন ওয়েট করো, তাহলেই দেখবে তোমাদের সামনে নতুন ক্যালেন্ডার চলে এসছে, এবং সেই ক্যালেন্ডারের মাধ্যমে তোমরা দেখতে পাবে কবে পরীক্ষা আসছে, কবে কি তোমার নোটিফিকেশন হবে, কবে তার এক্সামিনেশন হবে, সমস্ত কিছু ডিটেল তুমি পেয়ে যাবে। এবার যদি বলি স্যার কাট আপ, এবছরের কাট আপ, দেখো কাট আপ তো আমরা বিচার করব কখন, না যখন প্রিভিয়াস ইয়ার কাট আপ দেখবো। আগে ওটা দেখি, তারপর না হয় এই সম্বন্ধে কিছু কথা বলবো। কাট আপ নিয়ে কথা বলা তো খুব একটা সোজা কথা নয়, তো চলো আগে ভিডিওটা দেখে নি। প্রথম যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে 2023-এর কাট আপ কি গেছিল। আমি ভিডিওটায় লিখেছি কিনা শেষ 5 বছরের। তোমরা বলতে পারো যে স্যার শেষ 5 বছরে তো 2020 থেকে দেখবেন আপনি, কিন্তু আমি কেন 2020 থেকে দিইনি, 2023-এ একটা র্যাপিড চেঞ্জ হয়েছে এসএসসি এমটিএস এ, যেখানে আর পরীক্ষা প্যাটার্ন একরকম না হয়ে পুরোপুরি আলাদা হয়ে গেছে এসএসসি এমটিএস। যেমন ধরো, প্রথম যে জায়গাটা সেটা হচ্ছে যে 4টে সাবজেক্টে তোমাকে পরীক্ষা দিতে হলেও শুধুমাত্র ম্যাথ এবং জিআই এই দুটোকে তোমাকে কোয়ালিফাই করলেই হবে। অর্থাৎ এই দুটো পরীক্ষায় তোমাকে শুধু কোয়ালিফিকেশন চাই, এই দুটো পরীক্ষার জন্য তোমাকে স্কোর করতে হবে না। তাহলে স্কোর কোথায় হবে, না ইংলিশ এবং জিকে, এই দুটো পরীক্ষার ওপর স্কোর হবে, এবং এটা 75 নম্বর, এটা 75 নম্বর, মোট কত হচ্ছে না 150 নম্বর। এই 150 নম্বরের খেলা তোমার পরীক্ষা, এবং এটা চেঞ্জ হয়েছে কবে, 2023 সালে। তাই 2023 সালের কাটাপি তোমাদের সামনে নিয়ে এসেছি, যেগুলোর আগে সেগুলো হচ্ছে ইররেলেভেন্ট। ঠিক আছে,
দেখো 2023 সালের কাট অফ একটু দেখতে চাই আমরা, ঠিক আছে? সেটা হচ্ছে কি দেখো না, এমটিএস এ দুটো পরীক্ষা নেওয়া হয়, একটা হচ্ছে এমটিএস মাল্টিটাস্কিং স্টাফ আর একটা হচ্ছে হাবলদার। এটা হচ্ছে 18 থেকে 25 বছর বয়স, আর এটা হচ্ছে কি না 18 থেকে 27 বছর বয়স। তাহলে এই দুটো পরীক্ষা নেওয়া হচ্ছে। এখানে ইউআর আছে, এসসি আছে, এসটি আছে, ওবিসি আছে, ইডব্লিউএস আছে। যারা সমস্ত স্টুডেন্টের জন্য দেখো ডেটা দিয়ে দিয়েছি, এমন না যে শুধু জেনারেলি দিয়েছি। জেনারেল দেখো 138 কি না 18 থেকে 25, অর্থাৎ এসএসসি এমটিএস এর জন্য। এসটিও দেখো একদম সমান সমান রয়েছে, এখানে 138, এখানেও তোমার 138 পয়েন্ট সামথিং, ঠিক আছে? এসটিও তোমার 135 পয়েন্ট সামথিং, ওবিসি 134 পয়েন্ট সামথিং, ইডব্লিউএস 133 পয়েন্ট সামথিং। মানে যে কাট আপটা হচ্ছে 3-4 নম্বরের পার্থক্য যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে চাও। ইডব্লিউএস সব থেকে কম আর ইউআর সব থেকে বেশি, তাহলে ইউআর বা এসসির মধ্যে সব থেকে যদি বেশি হয় তাহলে এই দুটোর মধ্যে পার্থক্য কোথায়? 4 থেকে 5 নাম্বার তফাৎ। বেশ, এরপর যদি আমরা বলি 18 থেকে 27 স্যার, আমরা জানি এটাতে কম মার্কস ওঠে, কিন্তু এটা 2023 সালে বেশি মার্কস গেছিল। তার কারণ কি? তার কারণ খুব সিম্পল, সবে মিলে এই দুটো মিলিয়ে সিট ছিল 1600টা। এই সবে মিলিয়ে সিট ছিল 1600টা, তার মধ্যে এরা বোধহয় 100 কতটা সিট ছিল এই হাবেলদারের জন্য। তাহলে এটা তো কাট অফ বেশি উঠবে। গোটা অল ইন্ডিয়া যদি 100টা সিট থাকে তো কাট অফ বেশি উঠবে না? তার কারণটা আমি একটুখানি পরে বলছি। তো সেখানে দেখো এই হচ্ছে ইউআর কাট অফ, এসসি কাট অফ, এসটি ওবিসি ইডব্লিউএস এটা আমি নথি পাইনি, তাই আমি লিখতে পারিনি। ঠিক আছে, তোমরা যদি কোনো থেকে নথি পাও তাহলে দেখে নিও। ওকে, চলো এবার দেখো 2022, কিন্তু এখানে একটা কথা আমাকে ইনক্লুড করতে হবে, এই পরীক্ষাটাও হয়েছিল 2023 সালে। এই পরীক্ষাটাও হয়েছিল 2023 সালে, অর্থাৎ যখন রিফর্ম হলো তখন প্রথম পরীক্ষা হচ্ছে এটা। এটা 10,000-এর মতো ভ্যাকেন্সিস ছিল, এটাতে প্রায় ভ্যাকেন্সিস ছিল কত না 10K, 10,000-এর মতো ভ্যাকেন্সিস ছিল এইটাতে। বুঝতে পেরেছো? সেই 10,000-এর মতো ভ্যাকেন্সি এখানে আগে নিয়ে নিয়েছিল বলে আবার 4-5 মাস পরে যখন নেয় তখন ভ্যাকেন্সি অনেক কমে গেছিল, ওই জন্য এটাতে কত নিয়েছিল না 1600-র মতো নিয়েছিল। এবার বোঝা গেল কাহিনীটা? বেশ, তো এখানে যেহেতু বেশি ছিল দেখো কাট অফ কিন্তু অনেক নেমেছে। সেখানে ইউআর কত হয়েছে 131, আবার তোমার ধরো 18 থেকে 27, এখানে কত কমেছে না 18 থেকে 27-এ দেখো ভালো করে 131.64, একই প্রায় সমান সমান। এসসি 129, 128, 120, 124, এসসি এসটি ওবিসি ইডব্লিউএস এখানে 127, 118, 129, 123। মানে খুব একটা বেশি পার্থক্য যে থাকে না, আবার অনেক অনেক ক্ষেত্রে দেখো বেশিও থাকে। হাবলদারের ক্ষেত্রে যেটা সবাই ভাবে হাবলদারের কাটা কম হবে। বেশ, তাহলে এই গেল আমাদের কাছে কাট আপ। তো এরপর আমাদের কাছে কি হচ্ছে না স্যার, এইরকম কাট আপ যদি যায় তাহলে এবছরের কাট আপ কত যেতে পারে? দেখো তোমাদেরকে খুব সিম্পলি বলি যে এবছরের কাট আপ তোমার কত যেতে পারে, পরীক্ষা হয়নি, ভ্যাকেন্সিস ডিক্লেয়ার হয়নি, তাহলে কি করে বলা যাবে যে এবছরের কাট আপ কত যেতে পারে? যদি মনে করো যে পরীক্ষায় যদি 10,000-এর মতো সিট থাকে, যেটা শোনা যাচ্ছে যে এবছরও 8-এর কমে সিট থাকবে না, 7,000 থেকে 8,000-এর মতো নাকি আরটিআই করে জানা গেছে। যদি আমি রিপোর্ট পাই, যদি আমি হাতে অ্যাকচুয়াল পেপার পাই তোমাদের সামনে নিশ্চয়ই নিয়ে আসবো আমি। তো সেখানে দেখি 7-8 হাজার টাকা, 7,000 কি 8,000-এর মতো সিট আছে। গতবারে কি দেখা গেল, যখন প্রথম ভ্যাকেন্সিস বেরোলো এবং যখন নিয়োগ করলো তার মাঝে এসএসসি নিজেই অ্যানাউন্সমেন্ট করে প্রায় 4 থেকে 5,000-এর মতো সিট তারা বাড়িয়ে ফেলেছিল। এবারও তাই হতে পারে যে হয়তো সবকিছু একসাথে জমা পড়েনি, যখন জমা পড়ছে তখন তারা আস্তে 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 সেগুলোকে রিলিজ করবে। তো সিমিলারলি তুমি মনে রাখো যে তুমি এটা মনে রাখতে পারো যে 8,000-এর মতো সিট পাবো। তাহলে 8,000-এর মতো যদি সিট পাই তাহলে 2024-এ কাট আপ কত গেছিল? এরা দেখো 2024-এর, আচ্ছা আচ্ছা এটা হচ্ছে 2024-এর কাট আপটা, সরি এটা 2022 বললাম, 2022টা আমি উড়িয়ে দিলাম এইমাত্র। এখানে ছিল 2022টা আমি সরিয়ে দিয়েছি। 2022টা
2022টা আমি সরিয়ে দিয়েছি। চলো 2022-এর কাট আপটা একটু কম ছিল, যাই হোক 2024 মানে রিসেন্ট যেটা কাট আপ সেটা হচ্ছে 131, 100 মানে 132-এর মতো তুমি ধরতে পারো। এবারে সিট কত ছিল না 11K, 11,000-এর মতো সিট ছিল। ঠিক আছে, তাহলে এরকম যদি সিট থাকে, এরকম যদি মার্কস থাকে, মোটামুটি আমাদেরকে ধরে চলতে হবে যে আমাদেরকে 132 থেকে 35 আমাদেরকে তুলতে হবে। এবার দেখো আরেকটা জিনিস তোমাদেরকে বলে রাখি এখানে, খুব সিম্পল কথা, সেটা হচ্ছে যে 132 বা 35 আমরা যাই তুলি না কেন, তো ভালো করে বোঝো একটা জিনিস যে আহ এই পরীক্ষাটাতে আমাদেরকে 132 বা 35 যাই তুলতে হয় না কেন, তো মোটামুটি তোমার যাই সিট থাকুক না কেন, ধরো এর থেকে বেশি থাকলো, ধরো 15,000 থাকলো, 15,000 থাকলেও তুমি কিন্তু 130 এরকম এক্সপেক্ট করো না, মানে কম্পিটিশন হাই হবে, যেহেতু একটা পরীক্ষা, একটা পরীক্ষার পরেই তোমার সিলেকশন, আর কিছু নেই। ঠিক আছে, এবার এইদিকে একটু আসি যে 2022, অর্থাৎ যেটা 2022-এরটা হচ্ছে কিনা তোমার 10K-র মতো ছিল, হ্যাঁ এখানে আছে, আর 2023 হচ্ছে এটা ছিল, মানে 2023-এই দুটো পরীক্ষা হয়েছে। আমি আরেকবার বলে দিই তোমাদেরকে, একটু কোথায় আমার ভুলিয়ে গেছিল। 2023-এ দুটো পরীক্ষা হয়েছে, 2023 এটা সেকেন্ড পরীক্ষা, এই 1600টা সেকেন্ড পরীক্ষা হয়েছে 2023 সালে, আর এটা হচ্ছে তোমার 2022, এটা হচ্ছে ফার্স্ট হয়েছে। হ্যাঁ একটু ভুলিয়ে গেছিল আমার, সব ঠিকই আছে। আর 2024 সালের কাট আপ হচ্ছে এটা। ঠিক আছে, তো এরপরে 2024 সালে কত ভ্যাকেন্সি ছিল না 11,000-এর উপর, তাহলে 11,000-এর উপর ভ্যাকেন্সি তো আমার 132 যাচ্ছে। তাহলে আমাদেরকে কি করতে হবে না, আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে বুঝে নিতে হবে যে 130-এর কমে তোমার কোনো মতেই যাবে না, সেটা 15,000 সিট থাকলেও তোমাকে এটা বুঝতে হবে। এবার দেখো যদি কমে কোথায় কমবে, যেমন এবছরে ধরো প্রচুর পরিমাণে টিচার গিয়ে এসএসসি চেয়ারম্যানের সঙ্গে কথা বলেছে, তাদের সঙ্গে কথা বলার পর যে যে জিনিসগুলো হাইলাইটেড হয়েছে সেই জিনিসগুলো নিয়ে আমি তোমাদের সামনে ভিডিও করেছি। তো এবার ব্যাপার হচ্ছে যদি মনে করো কোশ্চেন টাইপ পুরোপুরি পাল্টে যায়, কারণ হাই কাটআপের একটা বড় জায়গা হচ্ছে যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন রিপিট হওয়া। ধরো এবারে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন কম রিপিট হলো, রিপিট হবে, তুমি ভেবো না যে রিপিট হবে না, রিপিট তোমার হবেই। ধরো এবারে একটু কম রিপিট হলো, তখন তুমি কি করবে, তখন দেখো কাটআপটা একটু কমে যেতে পারে, বুঝতে পেরেছো? তবে 130 নিয়ে এগোনোই আমাদের ভালো। তাহলে এগোতে হলে কি করতে হবে না, দেখো তুমি নিজে সেলফ স্টাডি করে এইটুকু সময়ের মধ্যে, বা সেলফ স্টাডির আর সময় নেই সত্যি কথা বলতে, তার কারণ হচ্ছে যে একটা কোর্স পারচেস করে আমরা যা পাই, কারণ আগে ছিল অফলাইন, এখন হয়ে গেছে অনলাইন, অনলাইনে অনেক বেশি ক্লাস, অনেক বেশি কোশ্চেন আনসার প্র্যাকটিস হয়, তোমরা সবাই জানো। আর অফলাইন হলে কি সেই সপ্তাহের এন্ডে একটা করে চ্যাপ্টারের ক্লাস পাবো আমি, সেটা কখনো পসিবল নয় এইরকম একটা ভাস্ট যেখানে সিলেবাস সেখানে শেষ করার পক্ষে। তো সেখানে আমি বলবো ঠিক আছে যে অনলাইনই বেটার। তো অনলাইনের ক্ষেত্রে দেখো 592 টাকা টাকাটার ক্ষেত্রেও বেটার। একটা ধরো তুমি ধরো অফলাইনে পরীক্ষা দিতে গেলে আমাকে খুব কম করে হলো মাসে 500-600 টাকা দিতেই হবে, খুব কম করে হলো, সেখানে আমরা 592 টাকায় তোমাকে দিচ্ছি কত মাসের সাবস্ক্রিপশন, 18 মাসের সাবস্ক্রিপশন। এবার সাবস্ক্রিপশন তখনই তুমি এত পার্সেন্ট ছাড় পাবে যখনই কোনো না কোনো কোড ইউজ করবে। তাহলে আমি তোমাকে বলছি এই কোডটা ইউজ করো, GOUTAM, এই কোডটা ইউজ করার পরে তুমি এই অফারটা অবশ্যই পাবে। অথবা একটা কাজ করতে পারো, তুমি কল করতে পারো আমায় এই নাম্বারে 9476485711, এই নাম্বারে কল করে আমাকে বলো যে স্যার আমি এই কোর্সটা পারচেস করব, কিংবা মেসেজ করে বলো পারচেস করবো, কিংবা তোমার আরো কোনো কথা থাকলে সেটাও জিজ্ঞেস করতে পারো। আই উইল ডেফিনেটলি গিভ ইউ দ্য লিঙ্ক, আমি তোমাকে লিঙ্ক দিয়ে দেবো, তুমি লিঙ্কে গিয়ে পেমেন্ট করবে এবং তুমি নিশ্চিন্ত থাকবে যে এই 18 মাস তোমার কোনো চাপ নেই। ঠিক আছে, বেশ। আর 1599 টাকায় তুমি কি পেয়ে যাচ্ছ না, তুমি একটা ধামাকা কোর্স পেয়ে যাচ্ছ, যেটা হচ্ছে প্রায় 10,000-এর কাছাকাছি দাম এই কোর্সটা। তার কারণ কি, 3,000 5,000 টাকার একটা তোমার ফাউন্ডেশনের মধ্যে দেওয়া আছে, যে ফাউন্ডেশন কোর্সটা তোমার কাছে খুবই গুরুত্বপূর্ণ একটা কোর্স, তারপরেও তোমার 27টা কোর্স এখানে ইনক্লুড আছে। তারপরেও এই 3 বছরে যতগুলো কোর্স আসবে সব তোমার, প্লাস প্রো তোমার ফ্রি। ঠিক আছে, কোড ইউজ করবে GOUTAM, কল করতে পারো এই লিঙ্কটার জন্য 9476485711। বেশ, আজকের মতো এই পর্যন্তই। কেমন লাগলো ক্লাস বুঝবে, যদি ক্লাসটা সম্বন্ধে কোনো তোমার ওয়াকিবহল হয়ে থাকো, যদি সত্যি ক্লাসটা তোমার পক্ষে উপকারী হয়, তাহলে একটা লাইক এবং একটা শেয়ার তোমার থেকে আমি ডিমান্ড করছি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য সেশন।